तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। ठीक ना? अरे जुड़े আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ বানাইলেন আল্লাহ? তো ওই নবীর মতন কেউ আছে? যারা বলে আছে ওদের ঈমান কি আছে? যত নামাজ যত রোজা কপালে দাগ যতই কিছু হোক না কেন বাঁচার কোনো উপায়। তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা হে হুসনে দাওয়াম তুঝকো। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको। है उम्र लाखों बरस की तेरी है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। है उम्र लाखों बरस की तेरी मगर है ताजा शबाब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার গোটা পৃথিবীর জগৎকে আলোকময় করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের একটু উক্তি দিলাম। ৩৯ ভাগ সুন্দর যেই নবীর কাছে রয়ে গেল, এক ভাগ সুন্দর ইউসুফ পেয়ে গেল। ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে, আর মুস্তাফার সুন্দর যারা দেখে ফেললো মোহাব্বত কা দাওয়া तू आसा है करना मोहब्बत का दावा। तू आसा है करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो हुसैन बिन अली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तू देखो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, তলোয়ার ছিল না, বললাম ছিল না, নেজা ছিল না, মাত্র ৭২ জন ইয়াতবা ৮২ জন, আর পরোক্ষভাবে ২২,০০০। কয় হাজার? তো আপনি কি জেনে শুনে বুঝে লাভ দিয়ে পড়লেন কেন? আপনি তো দুনু জাহানের বাদশার কলিজার টুকরা নাতি, আওলাদে মুস্তাফা। কি কম ছিল আপনার? ৫৬ বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না। কেন আপনি লাভ দিয়ে জানটা কোরবান করলেন? বলে তোমরা বুঝো নাই। তোমরাও যদি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা আমি ইমামে হুসাইনের মতন দেখতে পাইতে তোমরাও জান কোরবান করো না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও শব্দ যেন না করে আমি মুস্তাফার নূরানি চেহারা আমার হুসাইনের চেহারার সামনে তুলে ধরলাম। এক হাতে আবে কৌসার, আরেক দিকে মুনিবের দরবারে হাত তোলা। মাওলা বেজানকে জান দেওয়ার ক্ষমতা তুমি মুস্তাফাকে দান করেছো। সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। মাওলা সিদ্ধ বীজের মধ্যে গাছ তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। পাথরকে
মুখ ফুটাই দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। 1,65,000-এর ঊর্ধ্বে আমার মুস্তাফার এই মুজিজা। কিন্তু আজ আমি আমার ইমামকে হুসাইনকে বাঁচাইতে রাজি না। মওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলে যে আমি মুস্তাফা এতদিন গোপন চেহারা দেখাইছিলাম, আজকে তো আমার আসল চেহারা দেখাই দিচ্ছি। ইমাম আলী মকাম হুসাইন বলতে লাগলেন, যত তীর নেজা বললাম আমার গায়ের উপর লাগতে লাগলো, বখোদা খোদার জাতের কসম করে বলছি সব আমার জন্য মিষ্টিয়ে মধুতে পরিণত হয়ে গেল। এই জন্য সবাই কান্নায়, ইমাম হুসাইন হাসার মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আজকে সেই বৈঠকের মধ্যে আমরা এসে গেলাম। আল্লাহ আমাদেরকে আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানের গুনাহের কাফারা বানিয়ে দিন। একটু জোরে বলবেন না আমিন? একটা একটা যে লাইন বের করলাম, একটা একটা লাইন শেষ করলে এক এক রাত কি শেষ হবে সবার কাছে জানা আছে তো? আলহামদুলিল্লাহ, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার আমার নেওয়াটা আল্লাহর কাছ থেকে নয়, আমি নিয়েছি আমার মুস্তাফার কাছ থেকে। শিরিক করলাম? কথা বলতে হবে। কার কাছ থেকে নিলাম? আরো জোরে বলেন না। আমার মুস্তাফার কাছ থেকে নেওয়াটা কি শিরিক? হ্যাঁ। তোর ব্যাকরের গোষ্ঠীটা কোথাকার? আল্লাহর কাছে হাত নাই, ফা নাই, নৈরাকার খোদা। তুই মুনিবকে ফাইলি কই? আল্লাহ সবকিছু আল্লাহর কাছে চাও। আল্লাহ বলতে লাগলেন আমার নিয়ামত তোমরা পাবে যতক্ষণ মুস্তাফার দূরে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज से बोलबो ना सुभान अल्लाह। আমরা তো কিছু মোহাম্মদ মার, কিছু মোহাম্মদ বাবার, কিছু মোহাম্মদ বউয়ের, কিছু মোহাম্মদ সন্তানের। একবার মুস্তাফার পরিপূর্ণ বানায় দেখেন। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের মতন। ওমর, আমি রাসূলকে কত ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ, জান সারা সবকিছুর ঊর্ধ্বে আমার নবী, তুমি মুমিন হতে পারো নাই। ওমর হু করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে? আমার নবী তো নিজের জবান দিয়ে কথা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন। আর আমার মুস্তাফার অন্তরে খবর হয়ে গেল, আমার উম্মত, আমার গোলাম তো মুস্তাফার অন্তর দিয়ে কাঁদতে লাগলেন। আমি কি করলাম, কি জবাব দিলাম? নবী আবার সামনে হাজির যখন হয়ে গেলেন, ওমর এবার বলো মুস্তাফাকে কেমন ভালোবাসো? আমার ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা না, ছেলে না, বাবা না, বিবি না, সন্তান না, সব কিছু জানেরও ঊর্ধ্বে আপনি নবী মুস্তাফা। আল-আন ইয়া ওমর, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ওমর, তুমি এখন পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলে, মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না বাবারা? এখন বিজাতের ফালা বসা কি দরকার আছে নি? নাই মনে হয়? দাঁড়িয়ে থাকলে প্রধান মেহমান আসবে, তারপরে বসবো, ঠিক না? একটু বসার চেষ্টা করেন না বাবারা, মজা উভয় দিকে পেয়ে যাবেন। নিয়ত করেন, আমরা মুস্তাফার দরবারে বসতে লাগলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসুন বাবারা, ভাইরা, অনেক কথা ফাঁকে ফাঁকে বলে ফেললাম। আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো সেই বিষয়বস্তুতে আপনারা পেয়ে গেলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে দ্বিতীয় পাঠটার জন্য পড়লাম, আরেকটা পাঠ দেওয়া আছে, এটা পারলে যাবো, না হলে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক হুমা নারুকা ওয়া জান্নাতুকা। সুবহানাল্লাহ। রাসূল পাক কি এলান দিলেন? আল্লাহর কোরআন কি এলান দিলেন? শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, দুই একটা উঠছে মনে হয়। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है
न दे रिफात रसूलुल्लाह की देखनी है हश्रों में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वाला ले सय्यदीना ला वरबिल अर्श जिसको जो मिला बन से मिला ला वरबिल अर्श जिसको जो मिला बन से मिला बचती है कौनैन में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा কাচ্চি বিরিয়ানি সবাই খাইতে পারে না, পেটও লাগবে গালও লাগবে, ঠিক কি না? পেট না থাকলে গাল না থাকলে কাচ্চি বিরিয়ানি খাওয়া যাবে? বর্ষণী হোক, আপনি নিয়ত করেন আল্লাহ আজকের বর্ষণীটুকু আমরা নবীর প্রেমের বর্ষণী হিসাবে নিলাম। মাথার উপর যত ফোঁটা পড়বে তত রহমত তুমি আমাদের গায়ের উপর ঢেলে দাও। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কারণ নবীর মাহফিলে ইচ্ছা করলে আসা যায় না, নবীর মাহফিলে ইচ্ছা করলে বসা যায় না। ঈমান রাখতে হবে। নবীর মাহফিলে আসার জন্য বসার জন্য আমার মোস্তফার প্রেমের শিকলের প্রয়োজন, ঠিক কিনা? মুনিবের পক্ষ থেকে আজ্ঞা রাখবে, ঠিক কিনা? আব্দুল করিম আব্দুর রহিম সবাই চাইলে ঈদে মিলাদুন নবীতে আসতে পারে না, বসতে পারে না, করতে পারে না। হাসান রেজা কে করতে পারে? যেই জনের উপর আল্লাহর দয়ার ছায়া রয়ে গেলাম, মুসলমান থেকে মোমেন বানায় দিলেন, জাহান্নামী থেকে জান্নাতীর রেকর্ড দিয়ে দেন। জোরে বলুন না সুবহান। তার আগে ঈদে মিলাদুন নবী করা যায় না, ঈদে মিলাদুন নবীতে আসা যায় না। সেই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকে প্রধান মেহমান হবে আমার গিয়াসউদ্দিন আত-তাহিরি, মুফতি মিল্লাত, পীরে তরিকত। কেন আমরা আসবো, কেন আমরা বসবো? একই কোরআন, একই হাদিস, একই নাতে মুস্তাফা, ঠিক না? ভিন্নতা আছে। কোরআনের আয়াত একটা বদলাইয়ে পড়তে পারবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 30 পারা কালামুল্লাহ শরীফ 6666 আয়াতে কারিমা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নতুন করে কোরআন তেলাওয়াতের কোনো সুযোগ নাই। 1500 বছর পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। যার মামলায় লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যারা মুত্তাকি ওদের জন্য হেদায়েত, আর যারা ফাসিক ওদের জন্য হেদায়েত নয়, ওদের জন্য মাটির বস্তা। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সেই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আজকের পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম থানা মহিলা এলাকাবাসীর উদ্যোগে, পশ্চিম থানা মহিলা জাগ্রত সংঘের উদ্যোগে নিশ্চিত আল্লাহ এই যুবকদের ঈমান আকীদা পোক্তা করার জন্য, ঈমান আকীদা মজবুত করার জন্য, জান্নাতের রেকর্ডটুকু তাদের আমল নামার মধ্যে লিপিবদ্ধ করার জন্য আমার মুনিবের পক্ষ থেকে গিয়াসউদ্দিন আত-তাহিরিকে প্রধান মেহমান বানিয়ে একটা মাহফিল সাজাও। আমার প্রিয় রাসূলের সাথে আল্লাহর ওয়াদা হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা কেন, আপনার চোখে পানি কেন? আমার প্রিয় রাসূল উত্তর দিলেন, আল্লাহ মার গর্ভ থেকে আগমন করে 63 বছর পূর্ণ জিন্দেগানি, 27 বছর আরশে মুআল্লার জিন্দেগানি, চোখের পানি দিয়ে সাগর বানিয়েছিলাম, অন্য কোনো কারণ নয়, একমাত্র কোটি কোটি উম্মতের গুনাহ থেকে মুক্তি করে জাহান্নামীকে জান্নাতি বানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক কিনা বাবারা? এই জন্য আলা হযরতুল বলি, আমার ওয়াজ যারা শুনেন ইউটিউব চার্জ করলে, আল্লাহ কা জাহান্নাম আবু বি নসরদ হোগা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান।
अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महकने दिल के गूंचे खिला दिए, उनकी महकने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। सारा दुनिया আমার কষ্ট লাগে, কষ্টের মধ্যে মিষ্টি আছে না নাই? আরো জোরে বলতে হবে, বিনা কষ্টে অর্জিত সম্পদের কোনো দাম আসেনি। আমি যারা বাইরে ঘুরে ফিরে করতে লাগলেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন বন্ধুরা, বাবারা, আমার প্রধান মেহমান পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি অতি সত্বর আমাদের মাঝে তশরিফ আনবেন, সাথে সাথে আমি ছেড়ে দেব। মেহরবানি করে, আমি তো আপনাদের চট্টলার সন্তান, আলহামদুলিল্লাহ বলেন না? ব্রাহ্মণবাড়িয়া থেকে এত কষ্ট করে আসছে বসাই রাখার জন্য, তো আপনারা কি শুনতে না বসলে উনি কি ওয়াজ করতে পারবে? মেহরবানি করে সবাই বসে যান, কষ্ট স্বীকার করে যারা আসছেন, আপনাদের বৈঠকটা আসাটা সার্থকতা হবে, ঠিক না বন্ধুরা? কেন একটু ইয়াদগারে দিয়ে রাখলাম, অন্যদিকে আমি যাব। আমার বক্তব্য এটা 10 মিনিটে জেলা আমি শেষ করতে পারি, আবার 10 ঘন্টায় শেষ হবে না আমার বিষয়টা। শুনতে কি রাজি? তো সংক্ষেপ করে যদি 1 ঘন্টার খাবার আরো চারগার ভাষায় বলে না, ফুয়াদ দেহানায় পড়ইল বালা, আফুয়াদ দেহানা রেতকান দিকে লাভ কি, ঠিক না? তো ফুয়াদ দেহানা হবে না মনে হয় না বেগুন উত্তুন, তো ওনারা বাদ দি গুল্লি কি ফুয়াদ দেখানাও বুঝে না। আর নবী কি দেরি করেন নাকি? মর করে হন নবী আর হইবে মরানা জেতা, আর কানা বড় করি আমাদের নবী মরানা জিন্দা। আমাদের নবী এখানে আসতে পারে কি পারে না? এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? যারা বড় যে নবী আসতে পারে না ওদের কি ঈমান আছে? দাড়ি আছে নাই? ফাগরি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিলা, সব ফিটফাট আছে না নাই? কিন্তু ঈমান আছে নি? চেহারা কত সুন্দর, ফেরেশতার মতন কত মিষ্টি মিষ্টি ভাষা আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, ঠিক কি না? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। না মনে হয়? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া কি বাবারা কি মিথ্যা বললাম? কোন নবীর জন্য জান কোরবান? যে নবী 63 বছর জিন্দেগি চোখের পানি দিয়ে সাগর বানাইলেন। বিবির জন্য কান্না ছিল, কথা বলতে হবে। বিবির জন্য কান্না ছিল, সন্তানের জন্য কান্না ছিল, আপন পুরুষের জন্য কান্না ছিল, বন্ধু বান্ধবের জন্য কান্না ছিল, জন্মভূমির জন্য কান্না ছিল। কার জন্য কান্না ছিল? একমাত্র উম্মতের জন্য, ঠিক কি না? আর যে সমস্ত উম্মতরা আজকে নবীর আশেক প্রেমিক হয়ে পশ্চিম থানা মহিরা এলাকাবাসীর উদ্যোগে পশ্চিম থানা মহিরা জাগ্রত সংঘের আহ্বানে এসে গেলেন, বসে গেলেন, আল্লাহ যাই করে বান্দার ভালাইয়ের জন্য করে। বন্ধুরা
কষ্ট মুসিবত দিয়ে নিয়ামত অর্জিত হলে ওই নিয়ামত সহজে ছুটে না, এটা স্থায়ী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অসংখ্য ফেরেশতারা সাক্ষী হয়ে যাচ্ছে। আজকে ভিজা তেরফাল ফুটের উপর, ময়লার উপর, খিচর মাটির উপর যারা আজকে লেফটায় বসে গেলেন, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দেওয়া ছিল, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গুনার গাটুরি আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি, তো কি হলো? আমি ক্ষমাকারী রইলাম। মাওলা কোথায় গেলে ক্ষমা করবে? কাবা শরীফে গেলে বলে যে না না, মসজিদে গেলে বলে যে না না, অন্য কোন মকামে গেলে বলে যে না না। মাওলা কোথায় গেলে? ওগো আমার প্রিয় রাসূল, আপনার নূরানি দরবারে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একদিকে দরবার, আরেকদিকে এলান দিলেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। তওবা করবে আমার প্রিয় রাসূল যদি জামিনদারি নেয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। লাখ টাকা নাই, কোটি টাকা নাই, হজ করা, বাইতুল্লাহ যাওয়া অসম্ভব, আমার মামলা কি হবে? বলে যে বন্ধু, পশ্চিম থানা মহিরা এলাকাবাসীর উদ্যোগে, থানা মহিরা জাগ্রত সংঘের উদ্যোগে গিয়াসউদ্দিন মুফতি মিল্লাতকে নিয়ে আসতে লাগলো। ঘরবাড়ি ছেড়ে কিছুক্ষণের জন্য হায়াতের বাজেট নিয়ে ওখানে চলে যাও। মদিনাতুল মুনাওয়ারা বলার শাহিন শাহে মদিনা, সরকারে মদিনাকে আমি মদিনার রওজা ছাড়ায় আজকে এই দাইয়াপাড়া ব্রিজের উত্তর পার্শ্বস্থ ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ আমার রহমতুল লিল আলামিন বানাইয়ে পাঠাইব। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। বাবারা একটু মনোযোগ চাই। আল্লাহর কোরআন বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী রহমাতুল লিল আলামিন। এই কারণে আলা হযরতের একটা করে দিয়ে এলান দিলাম। আমার প্রিয় রাসূল কান্নার মধ্যে বিভোর হয়ে রইলেন। উম্মত দুর্বল হবে, উম্মত কাহিল হবে, পয়সা থাকবে না, লাখ টাকা নাই, উমরা কেমন করে করবে? ৩-৪ লাখ টাকা নাই, হজ কেমন করে করবে? আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার, জেনে রাখ, শুনে রাখ, যেখানে মুমিন হয়ে আমার নবীকে আহ্বান করবি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম, আমি আল্লাহ বলে দিলাম, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল পৃথিবীর জগৎবাসীকে ডিক্লেরেশন দিয়ে দিলেন, খবরদার, আমি আল্লাহ, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, আমি আল্লাহ তোর বান্দার শায়রগের চাইতো কাছে। ও মুনিব, দেখতে পারি না, ধরতে পারি না, মাওলা তুমি কোথায়? বলে যে খবরদার, সেই শক্তি তোর কাছে নাই। মুসা কালিমুল্লাহর মতো জাত সেই এলান দিয়ে পাই নাই। রব্বি আরনির এলান দিয়ে দিলেন, আমি আল্লাহ লান তারানির এলান দিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলতে হবে। তো তুই কেমন করে সাধারণ মানুষ হয়ে আল্লাহ দেখার জন্য প্রস্তুত? না না, আমি আল্লাহ দেখার শক্তি তোদেরকে না দিলেও খোদা দেখার আয়না আমার মুস্তাফাকে দিয়ে দিলাম। আরো জোরে। মৌলা তোমার নবী কেমন আয়না? বল যেমনি ভাবে রুকে সিদরা কে মঞ্জিল পের ওহুল আমিন, রুকে সিদরা কে মঞ্জিল পের ওহুল আমিন, রফতে মুস্তফা देखते रह गए, रफ़ते मुस्तफ़ा देखते रह गए, चेहरे वदुहा देखते रह गए, रोए बदरू दुजा देखते
रह गए सलातुया কিরে বাবারা কষ্ট লাগে বড় নাজের খেলা আমার রাসূল হলেন খোদা দেখার আয়না যেমনি ভাবে সিদ্দিক আকবর পাগল পারা হয়ে নিজের জানটুকু কুরবান করে দিয়ে গোটা বিশ্বকে রেকর্ড করে দিলেন নবী নয় আমার নবীর ঘুম রক্ষা করার জন্য আবু বকর তুমি জান দিলে কেন বলে যে খবরদার আমার প্রিয় রাসূলের ইত্তেবা হলো খোদার ইত্তেবা ওয়া মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য সিদ্দিকী ইত্তেবাকে মুমিন বলা হয় সিদ্দিকী ইত্তেবাকে আল্লাহর ওলি বলা হয় এই জন্য পৃথিবীর জগৎবাসীর জন্য সিদ্দিকী মডেল হলো মুমিন হওয়ার পূর্ব শর্ত যে সিদ্দিকের ঈমান হলো সবসে ও লাও আলা सबसे बाला वो सबसे आला वो सबसे बाला वो जिसको शाया है अर्शे खुदा पर जुलूस जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे वाला कौन देता है देने को चाहिए कौन देता है देने को चाहिए देने वाला है सच्चा हमारा नबी सबसे বাস অনেক সময় কেটে দিলাম আপনাদের একটু বসাবার জন্য আমিন বলেন না বৈঠক কি লাভের না ক্ষতির বড় কপাল না ফোরা কপালের যারা এখনো আমরা বসতে পারছি না আমাদের ফোরা কপাল না যারা বসে গেলাম তারা বড় কপাল সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলতে হবে আমার অনেক পুরাতন নাতগুলো আনছি না আর সবার কাছে মুখস্থ আছে সুবহানাল্লাহ বলেন না ঈদে মিলাদুন নবীতে বসার আগ পর্যন্ত মুসলমান বসার সাথে সাথে মুমিন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য পশ্চিম থানা মহিলা জাগ্রত সংঘ এলাকাবাসীকে আল্লাহ কবুল করেছেন যাদের অর্থ দিয়ে যাদের স্বার্থ দিয়ে যাদের প্রেম দিয়ে যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হতে লাগলো ওরা কামিয়াব কিনা আরো জোরে বলতে হবে জীবনে অনেক কাজ করে ফেলেছেন আর আজকের কাজটুকু যারা করলেন যথা সময়ে কাজের সময় আল্লাহ আরেকবার হায়াত দাও না থানা মহিলার দাইয়াপাড়ার ব্রিজের উত্তর পার্শ্বস্থ ময়দানে গিয়ে বীরের মাঝে আমার নবীর একবার মিলাদুন নবী সাজাইবেন ঠিক কিনা এই জন্য পৃথিবীর জগতে আল্লাহ কারো দাম দেয় নাই একমাত্র দাম রেখেছেন মিলাদুন নবী ওয়ালাদের উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক এই জন্য আমি এই একটা একটা করে শ্লোক ভাঙতে গেলে সবার কাছে জানা যে আমার নবী আজকে মদিনায় না আজকে এই দাইয়াপাড়া ব্রিজের উত্তর পার্শ্বস্থ কালারফুল এই ফুটিয়া থানায় কথা বলতে হবে দলিল কি আমার না কোরআনের আরো জোরে বলতে হবে এরকম গৌসে পাকের মাহফিলের মধ্যে 10টা খাট রাখতে হতো কেন জানেন মুস্তাফার দিদার পাওয়ার সাথে সাথে ওরা নিজের জানকে আর ধরে রাখতেন না সুবহানাল্লাহ বলবেন না এক বাক্যে চিৎকার দিয়ে বলতে মাওলা আর কোন চেহারা দেখতে রাজি না গোটা বিশ্বের সেরা সুন্দর চেহারা একবার যখন দেখেই ফেললাম আর কোন চেহারা দেখতে বিবি দেখতে মা দেখতে বাবা দেখতে রাজি না মুস্তাফার চেহারার উপর আর চেহারা নাই আল্লাহ জানটুকু তুমি কুরবান করে দাও একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ
এরকম তৈরি নিয়ে নবী দেখা যায় না, কথা বলতে হবে। আমি আমার অনেক মাহফিলে, হাজারো মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ, যখন দরফর 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 করে বেহুশ হয়ে পড়ে যায়, বাবা তুই কি দেখলি, বলে যে মোস্তফাকে দেখে ফেলেছি, সেই জন্য হুঁশটা আর রাখতে পারে না। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো স্বাভাবিক, নবীর আশেকরা, প্রেমিকরা, ওদের চাহাত হলো মুস্তফাকে দেখা। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা রে, 40 ভাগ থেকে 1 ভাগ নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে তৈরি করলেন আল্লাহ। সুবহানাল্লাহ। 90 দিনের যখন কাহারসারি হলো, 90 দিনের যখন খাওয়া দাওয়া, এটা আপনারা কি বলেন যে ও দুর্ভিক্ষ, সভাপতি দেখেন এরকম সভাপতি হওয়া দরকার। কি বললাম? দুর্ভিক্ষ, নাই গম, নাই ডাল, নাই চাল, কি করবো এখন? সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে বসে বোরকা পরিধান করা, চিৎকার দিয়ে কান্না দিলেন। আল্লাহ এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে শোনায় দাও। নির্দিষ্ট একটা দিন মুআয়্যান করতে, নির্দিষ্ট করতে, নোটিশ লিখে দিতে। মাওলা কেন? বলে যে আমার ইউসুফকে শোনায় দাও একটা চেয়ার বা স্টেজ তৈরি করতে। মাওলা কেন? সুবহানাল্লাহ বলেন না? পরে যে সবাইকে খাবার নিতে আসতে হবে, কেউ ড্রাম নিয়ে আসতেন, কেউ বড় বড় ভাণ্ড নিয়ে আসতেন, বালতি নিয়ে আসতেন। 90 দিন কি খাবো আল্লাহ জানে। চাল দে না ডাল দে না চিনি দে না অন্য কিছু দে না গম দে, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সময়ে যখন তারিখ এসে গেল, রাত ভর কানতে লাগলো, আল্লাহ গম কই, ডাল কই, চাল কই। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে কিছুই নাই, আসবে না। হযরত সাইয়েদনা জিবরিলকে এলান দিলেন, জিবরাইল আমার ইউসুফকে কান্না বন্ধ করতে বল। মাওলা একই মামলা, ধান চাল দেবে না, গম দেবে না, চনা দেবে না? বলে যে না না না, ঈমানের চোখ দিয়ে আমার ইউসুফের চেহারা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একই মাওলা কি শোনায় দিলেন? বলে যে খবরদার, সূরা ইউসুফ খুলেন, তাফসীর পড়েন। আল্লাহ 40 ভাগ সুন্দর আমার নবীর কাছে, 1 ভাগ সুন্দর নিলেন ইউসুফের জন্য। আর ইউসুফ বোরকা ছাড়া থাকতে পারে না। আর যখন নির্দিষ্ট তারিখ দিয়ে আল্লাহ এলান দিলেন, ও আমার ইউসুফ রে, একটা চেয়ারের মধ্যে বসে যাও, যখন নির্দিষ্ট টাইম হবে তোমার চেহারা থেকে পর্দাটা তুলে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মাওলা একই ব্যাপার, বলে যে আমি আল্লাহ বলে দিলাম, ইউসুফ তোমার নূরানি চেহারার সৌন্দর্য ঈমানের চোখ দিয়ে যে দেখবে জীবনে মরবে না, 90 দিন পর্যন্ত কোনো আহার লাগবে না, পেটের খিদা নিবারণ হয়ে যাবে, পানির পিপাসা বন্ধ হয়ে যাবে। ইয়া আল্লাহ কি মামলা? বলে যে জি হ্যাঁ, ঈমানি চোখ দিয়ে তুমি ইউসুফের চেহারা দেখলে 90 দিন পর্যন্ত আর পেটে খাবার লাগবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবারে বদরি সাহাবীদের কথা বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ একবার জালওয়া ফরজ করুন, আপনার নূরানি চেহারাটা দেখান। আমার নবী হাসতে লাগলেন, বলে যে সাহাবী আনসার মুহাজির কেন? বলে যে ইউসুফের যদি একটিবার চেহারা দেখলে ঈমানের চোখ দিয়ে 90 দিনের আহার বন্ধ হয়ে যায়, আমার মুস্তাফার নূরানি চেহারায় আল্লাহ কত নিয়ামত রাখলেন দেখতে চাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসহাবে সুফফারা একজন অনাহারে মরে নাই, নবী দিলে খাই, নবী দিলে পাই, না দিলে ঘুমাই। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো আসহাবে সুফফার বৈঠকের মধ্যে বসে ক্ষুধার্ত পেট নিয়ে, খোদার কসম আমি গোলামের বাচ্চা গোলাম, একবার নয় দুইবার নয় অনেকবার বসলাম, ইয়া রাসূলুল্লাহ আসহাবে সুফফার নির্দিষ্ট মকাম পেয়ে গেলাম, এখানে বসে গেলাম, আজকে রাত্রে খাবার নেব না, দিনের খাবার নেব না। কিছুক্ষণের মধ্যে রওজায়ে আতহারের দিকে দেখতে দেখতে আপনার খিদা নিবারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটি হলো মামলা। 40 ভাগের 1 ভাগ দিয়ে আল্লাহ ইউসুফকে বানাইলেন, আর একবার 40 ভাগের 1 ভাগ থেকে ইউসুফের চেহারা দেখে
90 দিনের আহার যখন পেয়ে যায়, আমার প্রিয় রাসূল এলান দিতে লাগলেন, ও সাহাবীরা সূরা ইউসুফ খুলে দেখো না, আমি মুস্তাফার প্রেমের পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ নবীকে কেমন নবী বানাইলেন, দুনিয়ার জগতের মধ্যে এখনো নবীর পরিচয় পায় নাই। যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা আবা কাবা পরে এলান দেয় নবী আমার মতন, বাবার মতন, 14 খানদানের মতন। আল্লাহ বলে যে খবরদার আমার মুস্তাফার পরিচয় দিতে কাল কিয়ামতের ময়দান। আল্লাহ কেন করতে লাগলেন? বলে যে আমি আল্লাহর পরিচয় আমার নবী দেবে, আমার নবীর পরিচয় আমি আল্লাহ দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন আশিকে রাসূল খুদা কি আজমত ক্যা হ্যায় মোহাম্মদ মুস্তফা জানে, खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने, मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने। सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে? কি ওয়াজে চলে যাব? আরো শুনতে মন চাই? একটু সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূলকে আল্লাহ কি বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতে লাগলেন যে এখনো তোমরা মনে করতে লাগে তো বাপ দাদার মতন মাইটটা গায়েব জানে না, নবী গুনাহগার, নবী পাওয়ারলেস। আমি আল্লাহ আমার মুস্তাফার পরিচয় দেব যে কাল কিয়ামতের ময়দান বাড়ি। এটা আমার ভাষা না কোরআনের ভাষা? আরে বাবা সুন্নিরা একটু বলেন না কার ভাষা? আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন বাবারা, তো নবীর পরিচয় দিতে গিয়ে কত সুন্দর আশিকে রাসূল, তু শাহে খুবা তু শানে জানা, তু শাহে খুবা তু জানে জানা, হে চেহারা উম্মুল কিতাব তেরা, तू शाखे खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा, न बन से की है न बन से कहना, मिसाल तेरी जवाब तेरा, न बन से की है न बन से कहना, मिसाल तेरी जवाब तेरा। ठीक ना? আরে জুড়ে আমার নবীর মতন পৃথিবীতে আর কেউ বানাইলেন আল্লাহ? তো ওই নবীর মতন কেউ আছে? যারা বলে আছে ওদের ঈমান কি আছে? যত নামাজ যত রোজা কপালে দাগ যতই কিছু হোক না কেন বাঁচার কোনো উপায়? তু সবসে আউয়াল तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको, तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्ने दावाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, न बन सकी है न बन से कहना, मिसाल तेरी
জবাব তেরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা পৃথিবীর জগৎকে আলোকময় করে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস ইসলামের একটু উক্তি দিলাম। 39 ভাগ সুন্দর যেই নবীর কাছে রয়ে গেল, 1 ভাগ সুন্দর ইউসুফ পেয়ে গেল। ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলে, আর মুস্তাফার সুন্দর যারা দেখে ফেললো, মোহাব্বত কা দাওয়া तू आसा है करना, मोहब्बत का दावा तू आसा है करना, मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैन बिन अली के मानिंद यारो, हुसैन बिन अली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, তলোয়ার ছিল না, বল্লাম ছিল না, নেজা ছিল না, মাত্র 72 জন ইয়াতবা 82 জন, আর পরোক্ষভাবে 22,000। কয় হাজার? তা আপনি কি জেনে শুনে বুঝে লাভ দিয়ে বললেন কেন? আপনি তো দুনু জাহানের বাদশার কলিজার টুকরা নাতি, আওলাদে মুস্তাফা। কি কম ছিল আপনার? 56 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন না। কেন আপনি লাভ দিয়ে জানটা কোরবান করলেন? বলে তোমরা বুঝো নাই। তোমরাও যদি ওই দিন আমার মুস্তাফার নূরানি চেহারা আমি ইমামে হুসাইনের মতন দেখতে পাইতে, তোমরাও জান কোরবান করো না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। মাওলা, আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ও শব্দ যেন না করে আমি মুস্তাফার নূরানি চেহারা আমার হুসাইনের চেহারার সামনে তুলে ধরলাম। এক হাতে আবে কৌসার, আরেক দিকে মুনিবের দরবারে হাত তোলা। মাওলা, বেজানকে জান দেওয়ার ক্ষমতা তুমি মুস্তাফাকে দান করেছো। সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। মাওলা, সিদ্ধ বীজের মধ্যে গাছ তুলে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। পাথরকে মুখ ফুটিয়ে দেওয়ার ক্ষমতা মুস্তাফাকে দান করেছো। 1,65,000-এর ঊর্ধ্বে আমার মুস্তাফার এই মুজিজা। কিন্তু আজ আমি আমার ইমামকে হুসাইনকে বাঁচাইতে রাজি না। মওলা কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে যে আমি মুস্তাফা এতদিন গোপন চেহারা দেখাইছিলাম, আজকে তো আমার আসল চেহারা দেখাই দিচ্ছি। ইমাম আলী মাকাম হুসাইন বলতে লাগলেন, যত তীর নেজা বললাম আমার গায়ের উপর লাগতে লাগলো, বখুদা, খোদার জাতের কসম করে বলছি, সব আমার জন্য মিষ্টি মধুতে পরিণত হয়ে গেল। এই জন্য সবাই কান্নায়, ইমাম হুসাইন হাসার মধ্যে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? আজকে সেই বৈঠকের মধ্যে আমরা এসে গেলাম। আল্লাহ আমাদেরকে আজকের বৈঠক দিয়ে বিগত হায়াতে জিন্দেগানি গুনাহের কাফারা বানিয়ে দেন। একটু জোরে বলবেন না আমিন। একটা একটা যে লাইন বের করলাম, একটা একটা লাইন শেষ করলে এক এক রাত কি শেষ হবে সবার কাছে জানা আছে তো? আলহামদুলিল্লাহ, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আবার আমার নেওয়াটা আল্লাহর কাছ থেকে নয়, আমি নিয়েছি আমার মুস্তাফার কাছ থেকে। শিরিক করলাম? কথা বলতে হবে। কার কাছ থেকে নিলাম? আরো জোরে বলেন না। আমার মুস্তাফার কাছ থেকে নেওয়াটা কি শিরিক? হ্যাঁ। তোর ব্যাকরের গোষ্ঠীটা কোথাকার? আল্লাহর কাছে হাত নাই, ফা নাই, নৈরাকার খোদা, তুই মুনিবকে ফাইলি কই? আল্লাহ সবকিছু আল্লাহর কাছে চাও। আল্লাহ বলতে লাগলেন, আমার নিয়ামত তোমরা পাবে যতক্ষণ মুস্তাফার দূরে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है। सुरूरे दवामी, सुरूरे दवामी
तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমরা তো কিছু মোহাম্মদ মার কিছু মোহাম্মদ বাবার কিছু মোহাম্মদ বউয়ের কিছু মোহাম্মদ সন্তানের একবার মুস্তাফার পরিপূর্ণ বানায় দেখেন সৈয়দনা ওমর ইবনুল খাত্তাবের মতন ওমর আমি রাসূলকে কত ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ জান সারা সবকিছুর ঊর্ধ্বে আমার নবী তুমি মুমিন হতে পারো নাই ওমর হু করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার কি অবস্থা হবে আমার নবী তো নিজের জবান দিয়ে কথা বলে না ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন আর আমার মুস্তাফার অন্তরে খবর হয়ে গেল আমার উম্মত আমার গোলাম তো মুস্তাফার অন্তর দিয়ে কাঁদতে লাগলেন আমি কি করলাম কি জবাব দিলাম নবী আবার সামনে হাজির যখন হয়ে গেলেন ওমর এবার বলো মুস্তাফাকে কেমন ভালোবাসো আমার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ মা না ছেলে না বাবা না বিবি না সন্তান না সব কিছু জানেরও ঊর্ধ্বে আপনি নবী মুস্তাফা আল-আন ইয়া ওমর উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই ওমর তুমি এখন পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলে মুমিন হয়ে গেলে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না বাবারা এখন বিজা তেরফালা বসা কি দরকার আছে নি নাই মনে হয় দাঁড়িয়ে থাকলে প্রধান মেহমান আসবে তারপরে বসবো ঠিক না একটু বসার চেষ্টা করেন না বাবারা মজা উভয় দিকে পেয়ে যাবেন নিয়ত করেন আমরা মুস্তাফার দরবারে বসতে লাগলাম একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আসুন বাবারা ভাইরা অনেক কথা ফাঁকে ফাঁকে বলে ফেললাম আমাকে যে বিষয়বস্তু দেওয়া হলো সেই বিষয়বস্তুতে আপনারা পেয়ে গেলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সাথে দ্বিতীয় পার্টটার জন্য পড়লাম আরেকটা পার্ট দেওয়া আছে এটা পারলে যাবার না হলে ছেড়ে দেব সুবহানাল্লাহ আমার রাসূল পাক হুমা নারুকা ওয়া জান্নাতুকা সুবহানাল্লাহ রাসূল পাক কি এলান দিলেন আল্লাহর কোরআন কি এলান দিলেন শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো বাহ মাশাআল্লাহ দুই একটা উঠছে মনে হয় আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला आले सय्यिदिना ला वरबिल अर्श जिसको जो मिला बन से मिला ला वरबिल अर्श जिसको जो मिला बन से मिला बचती है कौनैन में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा